ভাবুন তো, যে স্ত্রী স্বামীর জন্য না খেয়ে থেকেছে, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করেছে, সেই স্ত্রীকেই একদিন স্বামী বলল, আমি তোমাকে চিনি না। কিন্তু আল্লাহর বিচার কখনো ভুল হয় না। আজকের গল্প এমন একজন স্বামীর, যে দুনিয়ার মোহে পড়ে নিজের সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলেছিল। শেষটা আপনার চোখেও অশ্রু এনে দেবে। বাংলাদেশের একটি সবুজ গ্রামে বাস করত এক এতিম যুবক। বাবা নেই, মা নেই, কেউ ছিল না। শৈশব থেকেই দুঃখ ছিল তার ছায়া। সকালে গরুর দুধ বিক্রি করত, বাজারে শাকসবজি বিক্রি করত, রোদে পুড়ত, বৃষ্টিতে ভিজত, তবুও হাল ছাড়ত না। রাতে কুপি জ্বালিয়ে লেখাপড়া করত। সে বলতো, হে আল্লাহ, আমি শুধু হালাল পথে মানুষ হতে চাই। একই গ্রামের এক সৎ ধার্মিক মেয়ের সাথে তার বিয়ে হলো। অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। দুজন মিলে স্বপ্ন দেখত একটি সুন্দর সংসারের। কিছুদিন পরে মেয়েটির মাও মারা গেলেন। এখন স্বামী স্ত্রী ছাড়া কেউই রইল না। তারা আরও বেশি একে অপরের ভরসা হয়ে উঠল। এরই মধ্যে ছেলেটি কলেজে দারুণ ফলাফল করল। তারপর স্ত্রী হাসি মুখে বলল, ভর্তির সুযোগ পেল। ভালো করে পড়াশোনা করো, আমি তোমার অপেক্ষায় থাকব। ছেলেটি কথা দিল, আমি কখনো তোমাকে ভুলব না। কিন্তু শহরে গিয়ে সব বদলে গেল। বড় বড় বিল্ডিং, দামি গাড়ি, নতুন বন্ধু, চাকচিক্যময় জীবন তাকে পরিবর্তন করে দিল। সে স্ত্রীর ফোন ধরা বন্ধ করে দিল, চিঠির উত্তরও দিল না। কয়েক বছর পরে ভালো একটি চাকরি পেল। তারপর এক ধনী পরিবারের মেয়ের সাথে পরিচয় হলো। লোভ, অহংকার আর দুনিয়ার মোহ তাকে অন্ধ করে দিল। নিজের গ্রামের স্ত্রীকে গোপন রেখে সে দ্বিতীয় বিয়ে করল। এদিকে গ্রামের সেই স্ত্রী আজও স্বামীর ফিরে আসার অপেক্ষায়। একদিন স্বামীর খবর জেনে সে শহরে এলো। অফিসের সামনে দাঁড়িয়ে রইল। স্বামী বের হয়ে এলে সে ডেকে বলল, আমি এসেছি। লোকটি চারিদিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আপনি কে? আমি আপনাকে চিনি না। এই কথা শুনে স্ত্রীর বুকটা ভেঙে গেল। চোখের পানি মুছে শুধু বলল, আল্লাহ তোমাকে হেদায়েত দিন। এরপর চুপচাপ ফিরে গেল। কয়েক মাস পরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটল। লোকটির একটি পা গুরুতর ভেঙে গেল। চাকরি চলে গেল, অর্থ শেষ হয়ে গেল। যে স্ত্রী একদিন ভালোবাসার শপথ করেছিল, সে বলল, তুমি এখন আমার কাছে বোঝা। কিছুদিন পরই ডিভোর্স দিয়ে চলে গেল। বন্ধুরা আর ফোনও করল না। অসহায় লোকটি রাস্তার পাশে হাত পেতে ভিক্ষা করতে লাগলো। একদিন প্রথম স্ত্রী একটি কাজে শহরে এলো। রাস্তার পাশে এক ভিক্ষুককে দেখে হঠাৎ তার পা থেমে গেল। ভালো করে তাকিয়ে দেখল, এ তো তারই স্বামী। লোকটি মাথা নিচু করে কাঁদছিল। স্ত্রী ধীরে ধীরে কাছে গিয়ে ডাকল। লোকটি মাথা তুলে তাকিয়ে হাও মাও করে কেঁদে উঠল। সে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আল্লাহ আমাকে সব কিছুর শাস্তি দিয়েছেন।
সে বারবার ক্ষমা চাইল। স্ত্রী চোখের পানি মুছে বলল, আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করলাম, চলো বাড়ি ফিরে যাই। দুজন আবার গ্রামে ফিরল। আবার গরুর দুধ বিক্রি করতে লাগলো, আবার শাকসবজি বিক্রি করতে লাগলো। অভাব ছিল, কিন্তু ঘরে শান্তি ছিল। 5 ওয়াক্ত নামাজ আদায় করত, প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করত। লোকটি শেষ জীবনে বুঝতে পারল, দুনিয়ার চাকচিক্য ক্ষণস্থায়ী, কিন্তু সৎ স্ত্রী আর আল্লাহর আনুগত্য হলো জীবনের সত্যিকারের সম্পদ।